আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে বানাবো আমি সিম্পল খিচুড়ি। আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি, তো সবজি ছাড়া খিচুড়ি বানাচ্ছি বন্ধুরা। তো সেই জন্য সঙ্গে একটু আমি পটল ভাজা করব। অনেকে অনেক রকমের ভাজা খায়, তো আমি পটল ভাজাটাই করছি। তো আমি ঢেকে ঢেকে ভাজা করব ধিমি আঁচে, নাহলে পটল আবার কাঁচা থেকে যাবে। তো পটলটা দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি খিচুড়িতে যে আলু দেবো সেই আলুটাও ভাজা করে নিচ্ছি। তো আলুটাও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। তারপর একটু তেল দিয়ে আমি গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি। তারপরে লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। তারপর ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি। ভাজা আলুগুলো দেওয়ার পরেও ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে। তারপরে পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব। এবার রান্নাটাও হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে তরকারিটা। এবারে খিচুড়িতে মেশানোর পালা। তো আমার খিচুড়ি অনেক বেশি হয়ে গেছে, হাঁড়িটা ছোট ছিল বলে। তো আমি তাও ভালো করে নাড়াচাড়া করে করে কমিয়ে দিয়েছি আস্তে জাল দিয়ে। তো দেখুন খিচুড়িটা কত পাতলা লাগছে, কিন্তু রেখে দিলেই বসে যাবে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।